জনগণের হক নষ্ট হবে এই ভয়ে এতটা সতর্ক ছিলেন রাষ্ট্রীয় আমানতের ব্যাপারে। আর তিনি কেনই বা বলবেন না? মেহমানের কাছে তো বিষয়টা খারাপই লাগবে। আল্লাহর নবীর বাড়িতে মেহমান এসেছে, ইহুদি মেহমান, ইচ্ছাকৃতভাবে আল্লাহর রাসূলের বিছানাটা পায়খানা প্রস্রাব করে নষ্ট করে দিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, আহারে বেচারা রাত্রি বেলায় পায়খানা প্রস্রাব করে দিয়েছে বিছানায়, আমার বাড়িতে এসে আমার ঘরে খাবার খেয়ে তার পেটটা এরকম খারাপ হয়ে গেল, আমি তার সেবা যত্ন করতে পারলাম না। আল্লাহ নবীর এই উত্তম আদর্শকে দেখানোর জন্য ওই ইহুদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে ভুলিয়ে দিয়েছেন, তার তরবারি আর ঢাল আল্লাহ নবীর ঘরে রেখে গিয়েছেন। আর ভালো করে জেনে রাখেন, কোন বাহিনীতে, সশস্ত্র বাহিনীতে কোন ব্যক্তি যদি তার তরবারি হারিয়ে ফেলে, অস্ত্র হারিয়ে ফেলে, তার চাকরি থাকে না। এটা জানেন আপনারা? পুলিশ যদি তার বন্দুক হারিয়ে ফেলে কিংবা তার যে ঢাল রয়েছে এটা যদি হারিয়ে ফেলে, কমপক্ষে 6 মাসের জন্য সাসপেন্ড হবে। আর যদি বেশি দামি অস্ত্র হারায় তাহলে একেবারে পার্মানেন্ট তার চাকরি চলে যাবে। তো তখনকার যুগের সেও একজন বাহিনীর সদস্য। তো আল্লাহর নবীর ওই উত্তম আদর্শ দেখার জন্য, বোঝানোর জন্য আল্লাহ পাক তাকে ভুলিয়ে দিয়েছেন। আসার পরে আল্লাহর নবী তাকে গালিগালাজ করে তো দূরের কথা, আর আফসোস করতেছেন, মিয়া আপনি অসুস্থ হয়েছেন, আমাকে বলবেন না? আমি রাত্রিবেলায় আপনাকে একটু সেবা করতাম, একটু যত্ন করতাম, আপনার চিকিৎসা করতাম, আপনি সেটা না দিয়ে চলে গেলেন। এটা আল্লাহর নবীর আখলাক, এটা হলো মেহমানের প্রতি ভদ্রতা, উদারতা ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ ওমরের ভিতরেও ছিল, ওই সাহাবীর ভিতরেও ছিল, কিন্তু তারপরেও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চিন্তা করলেন মেহমানের সম্মানের চাইতে আল্লাহর হক এবং জনগণের হক এটা রক্ষা করা বেশি জরুরি। এজন্য রমজান আসতেছে, অনেকে দেখবেন ঘুরি ঘুরি টাকা দান করবে, অনেকে যাকাতের কাপড় দিবে, অনেকে রোজার বাজার করে দিবে। কিন্তু ভাইরা আমার, পায়ে ধরে বলি, করজোরে অনুরোধ করে বলি, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে তার সম্পদ আত্মসাৎ করে গরিবদেরকে এই সস্তা কাপড় দেওয়ার এই ধর্মনীতি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। এই ধর্ম, এই ভালোবাসা আপনি দেখাতে চান না, আরেকজনের হক নষ্ট করে, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, রাষ্ট্রের ক্ষমতার চেয়ারে বসে রাষ্ট্রের অর্থকে অন্যায়ভাবে আত্মসাৎ করে, বিভিন্ন দল বলের পরিচয় দিয়ে চুরি ডাকাতি ছিনতাই করে, ব্যাংক ডাকাতি করে, সেই টাকা দিয়ে সংগঠনের সিল লাগিয়ে ওই সিলওয়ালা ইফতারি, ওই সিলওয়ালা খাবার আর কাপড় জনগণের মাঝখানে বিলি করতে যাবেন না। এটার দ্বারা আপনার সওয়াব তো হবেই না, বরং ইসলামের নামে এই বাটপারি করার কারণে ইসলামের মান মর্যাদা আরো ক্ষুণ্ণ হবে। ঠিক কিনা বলেন? ইসলামের মান মর্যাদা ক্ষুণ্ণ করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। সুতরাং আপনি যেটা করবেন, আপনার সাধ্যে যতটুকু রয়েছে, আপনার সাধ্যে রয়েছে 5 টাকা, আপনি 5 টাকাই দান করেন। আপনার যাকাত আসে 10 টাকা, আপনি 10 টাকাই দেন। আরেকজনের উপরে জুলুম করে, অন্যায় করে, আত্মসাৎ করে সেই সম্পদ অন্যের কাছে দেওয়া, এই সওয়াব তো আপনার হবেই না, এটার দ্বারা আরো কি হবে? গুনাহের কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মেহমানের আমানত, রাষ্ট্রীয় আমানত, পরিবারের আমানত, এরপরে সামাজিক আমানত, এই সকল আমানতের চাইতে আরো বড় আমানত আমি তোমাদেরকে দান করেছি। ওই আমানতের হক যদি তোমরা নষ্ট করে ফেলো, ওই আমানতের হক যদি রক্ষা না করো, আল্লাহর কাছে আখিরাতে হাসরের মাঠে তোমাদের সকলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই সকল আমানত যেগুলো বললাম, এই সকল আমানতের চাইতেও আরো বড় একটা আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিনের উপরে দিয়েছেন। সেই আমানতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের কাছে, পাহাড়ের কাছে আমি আমার একটা আমানত দিতে চেয়েছিলাম, সবাই আমানত দিতে অস্বীকৃতি জানিয়েছে, ভয় পেয়েছে, তারা সকলেই ভেবেছে এই আমানত যদি আমরা গ্রহণ করি আমরা ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। আমি 2 পা বিশিষ্ট মানুষের উপরে সেই আমানতকে দান করলাম। সেই আমানত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআন। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমানত হলো পবিত্র আল কোরআন। এই কোরআনের আমানত যদি কেউ নষ্ট করে ফেলে,
ব্যক্তি জীবন নষ্ট হয়ে যাবে, পারিবারিক জীবন নষ্ট হবে, সামাজিক জীবন নষ্ট হবে, রাষ্ট্রীয় জীবন নষ্ট হবে। আজকে আমাদের সমাজের যত ফিতনা দেখতেছেন, এই সকল ফিতনার মূল হলো প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় কোরআনের আমানত নাই। যদি কোরআনের আমানত থাকে, পারিবারিক ভাবে আপনি আপনার স্ত্রীর উপরে জুলুম করতে পারেন না। কেন? কোরআনের ভিতরে স্পষ্ট লেখা আছে স্ত্রীর জন্য কি কি হক এটা আমি নির্ধারণ করে রেখেছি, সুতরাং এটার খেলাফ করা যাবে না। আপনি যদি কোরআনের আইন মানেন তাহলে সামাজিক ভাবে আপনি জুলুম করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়ালিদিল কুরবা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন সামাজিক হক যেগুলো রয়েছে নষ্ট করা যাবে না, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা যাবে না, জুলুম করা যাবে না। আজকে আইন আছে না থাকার কারণে সামাজিক অবক্ষয় না থাকার কারণে আমার যুবক নষ্ট, সামাজিক জায়গায় কোরআনের আইন না থাকার কারণে আমার যুবক নষ্ট, যুবতী নষ্ট। রাষ্ট্রের যত বিচারকারী রয়েছে, রাজনৈতিক যত নেতা রয়েছে, সেখানেও কোরআনের বিধান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হলো আল্লাহ আর আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। সুতরাং পারিবারিক জীবনে কোরআনের আমানত নাই, সামাজিক জীবনে কোরআনের আমানত নাই, রাজনৈতিক জীবনে কোরআনের দর্শন নাই, বিচার ব্যবস্থায় কোরআনের আইন নাই, তাহলে শান্তিটা আসবে কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের আইন, এই কোরআনের হক, কোরআনের আমানত দুনিয়ার এই সকল জায়গায় না থাকার কারণে যেমনি ভাবে প্রতিটা সেক্টরে অশান্তি, এজন্য দুনিয়ার আযাব রয়েছে। আর কোরআনের হক আদায় না করার কারণে আখিরাতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেখানেও দাঁড়াতে হবে। সুতরাং কোরআনের হক যদি আমরা আদায় করতে না পারি, দুনিয়াতে তো শান্তি পাই নাই, দুনিয়ার জীবন্ত অবস্থা 13টা বেজে গিয়েছে। আর আখিরাতের জন্য আল্লাহর দরবারে কঠিন শাস্তির সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো সামনে রমজানুল মুবারক আসতেছে, আর রমজান হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতরণ করেছেন। সুতরাং এখন থেকে আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই, কোরআনের হক আমরা আদায় করব। কোরআনের যে আমানত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই আমানতের মধ্যে 1 নম্বর হলো কোরআনকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা। এই আমানতের দ্বিতীয় অংশ হলো এই কোরআন অনুযায়ী নামাজ কালাম আদায় করা। কোরআনের 3 নম্বর হক হলো এই কোরআন অনুযায়ী আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র এবং ব্যক্তি জীবনকে সাজানো। কোরআনে যেটাকে হারাম বলেছে আমিও সেটাকে হারাম মনে করব, কোরআনে যেটাকে হারাম বলা হয়েছে সেটাকে আমি হারাম ভাববো, কোরআনে যেটা হালাল করা হয়েছে আমি ওইটাকে হালাল ভাববো। যদি এইভাবে আমাদের জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে কোরআনের আমানতকে রক্ষা করা যায়, আল্লাহর কসম দুনিয়ার প্রতিটা সেক্টরে কোরআনের এই আমানত রক্ষার কারণে আল্লাহ পাক শান্তি দিয়ে দিবেন। এবং হাসরের মাঠে আল্লাহর সামনে কোরআনের হক আমানত রক্ষা করার কারণে একেবারে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত এই কোরআন প্রতিটা ঘাটিতে, প্রতিটা সেক্টরে সুপারিশ করে করে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে নিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য কোরআনের হক আদায় করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে